হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর রোজ দিনের মতো আজও চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। আর দেখো, এখানে আমি পেঁয়াজ কাটছি আর ভাবছি যে কী রান্না করা যায়। রোজকারের একই চিন্তা যে আজকে কি রান্না করা হবে। আর যেহেতু এখন কদিন কাজে যাচ্ছি না, তো বাজারও করা হচ্ছে না, ঘরে যা আছে সেটা দিয়ে রান্না করা হচ্ছে। আর এখানে দেখো, আমাদের গাছের একটা লাউ হয়েছিল ছোট, কিন্তু সেটা হয়নি, খারাপ হয়ে যাচ্ছিলো। আর হচ্ছে আজকে রান্না করব, যেহেতু বাজার যায়নি, তো গাছের লাউ শাক দিয়ে, বেগুন দিয়ে, আর ঘরে যে বড়িটা তৈরি করেছিলাম ওটা দিয়ে ঝাল করব। আর এখানে প্যাকাটি শেষ হয়ে গিয়েছিল রান্নাঘরে, তো প্যাকাটিটা নিয়ে চলে এলাম। আর প্যাকাটি ছাড়া তো কাঠের জালে রান্না করা খুবই অসুবিধা হয়। আর আজকে রান্না করবো একটু বাদাম খোলা দিয়েই, কারণ বাদাম খোলাগুলো হচ্ছে পড়ে আছে ওখানটা জাম হয়ে। আর কাঠের জালে বাদাম খোলা দিয়েই করে ফেলবো, প্যাকেটে ধরিয়ে আর দুটো ঘুঁটে দিয়ে। আর ওই জন্য ভাবছিলাম যে কি রান্না করব। তো এখানে ছিল মাছ বিক্রি করতে এসেছিলো, ওখান থেকে একটু মাছ নেওয়া হয়েছিল। আর হচ্ছে গাছের লাউ শাকের ডগগুলো কেটে নেওয়া হয়েছিল, ডগ দেখে। আলু, বেগুন আর ঘরের বড়ি দিয়ে ঝাল করব। আর ভাবছি শুধু মাছের ঝাল করব। আর দেখো, এইখানে এই যে আমাদের গাছের যে বেগুনটা হয়েছে, ওই বেগুনটা কিছুটা ঝালে দেবো আর কিছুটা ভাজা করব বলে কাটছিলাম, কিন্তু দেখলাম যে বেগুনটা না পোকা হয়ে গেছে ভেতরটা, কিন্তু বাইরেটা খুব সুন্দর, ভেতরটা পোকা। ওই জন্য কিছুটা কেটে বাদ দিয়ে 2-3 পিস মতো ভাজা করে নেবো, তারপরে ঝালে দিয়ে দেবো। আর ঘরের যে বাটা বড়িটা ছিল, সেই বড়িটা আজকে রান্না করব, ওই প্রথম রান্না করব, দেখবো কেমন হয় খেতে। আর এখানে না উনুনটা নিভে যাচ্ছিলো বারবার। আছে না, এক একদিন উনুনে না মানে খাঁচ পায় বলতে গেলে। উনুনটা যখন জ্বলবে তো জ্বলে যাবে, আর যেদিন জ্বলবে না তো খালি বারবার নিভে যায়, আর সেই চোখে ধোঁয়া লাগে, বেশি অসুবিধা হয়। আর ওই জন্য উনুনে রান্না করতে একটুও ভালো লাগে না। আর এখানে দেখো, বড়িটা দিয়ে দিয়েছি তেলে, আর লাল লাল করে ভেজে তুলে রেখে বেগুনগুলো দিয়ে ভেজে নেবো। আর বড়িটা না ভাজা খাচ্ছিলাম, কি ভালো লাগছিলো খেতে। আমি প্রথমবার বড়ি দিয়েছিলাম, কিন্তু খেতে দারুণ লাগছিলো। আর এখানে বেগুনটাও ভাজতে থাকি। আর এইখানে লাউ ডগগুলো যে আমাদের কাটা হয়েছিল শীতকালে ছিল যখন, তখন মোটা মোটা ছিল, কিন্তু এখন গরম পড়ে যেতে লাউ শাকের ডাঁটাগুলো না বড্ড সরু সরু হয়ে গেছে। আর লাউ শাকে সেরকম কিছুই মশলা দেবো না, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো জলে গুলে ওইটাই দেবো, পেঁয়াজ দিয়ে করবো আর বড়ি দিয়ে। আর রান্নাটা দারুণ হয়েছিল খেতে। কিছু কিছু সাধারণ রান্নাও অসাধারণ লাগে। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করছি।